হ্যালো, আজকে আমাদের নেদারল্যান্ডের প্রথম দিন। জীবনের একটা নতুন পথ চলা আজ আমরা এখান থেকে শুরু করলাম। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। চলুন, তো ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করি। আজ 20 এপ্রিল অ্যামস্টারডামের এয়ারপোর্ট হোটেল এই হায়াত প্লেসেই কাল আমরা রাত্রি যাপন করেছিলাম। কোথাও গেলে হোটেলের রুমে বসে থাকতে আমার একেবারে ভালো লাগে না। জানলার ফাঁক দিয়ে সুন্দর নীল আকাশ দেখে তাই বেরিয়ে পড়লাম বাইরেরটা একটু দেখতে। কিন্তু ও মা, বাইরে বেরিয়ে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিল। আর এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা গেলেও ঝড়ো হাওয়ার দাপটে বেশিক্ষণ তো দাঁড়ানোই যাচ্ছে না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেরটা উপভোগ করে তাড়াতাড়ি চলে গেলাম ভেতরে। আগের দিনের জার্নি আর ক্লান্ত শরীরে হোটেলটা ভালো করে আপনাদের দেখাতেই পারিনি। চলুন তবে হোটেলটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। একটা নর্মাল স্ট্যান্ডার্ড রুমে যা যা থাকা দরকার সেগুলোই আছে দেখলাম। তবে একটা বিষয় আমার ভীষণ অবাক লেগেছে। এখানে একটা ছোট ফ্রিজ থাকলেও খাবার গরম করে খাওয়ার জন্য দেখি কোনো ওভেন নেই। এরা আমাদের থেকে সিটি ট্যাক্সও নিল দেখলাম। আর রুমের এই রাস্তার দিকটায় আছে একটা বড় জানলা। পর্দা সরিয়ে জানলায় চোখ রাখলেই শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। আগের দিন রাত্রে এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা খাবার কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ওভেন না থাকায় গরম করে খেতে পারিনি, তাই ঠিক করে কারোরই খাওয়া হয়নি। সকালের ব্রেকফাস্টটা তাই আমি একটু হেভি করে নিলাম। ব্রেকফাস্ট খেয়ে কিছুক্ষণ এদিক ওদিক করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য মাস্টেচের উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে গাড়ির কাঁচের জানলা থেকে চোখই যেন সরাতে পারছি না। মনে হচ্ছে যেন চারিদিকে সর্ষে ফুল ফুটে আছে, কি সুন্দর হলুদ হলুদ ফুল। আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, তারা যখন ইউরোপের এইসব দেশে আসে তখন যেন চারপাশটা দেখলে মনে হয় রূপকথার দেশে এসে পড়লাম বুঝি। কোনো দেশে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে হতে পারে তা এখানে না আসলে বুঝি অজানায় থেকে যেত। তবে হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানও কিন্তু খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। ঘণ্টা দেড়েক যাওয়ার পর আমাদের গাড়ি এসে থামলো এই জায়গায়। ড্রাইভার বলল আমাদের যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে যেন এখান থেকেই নিয়ে নিই। আমরাও তাই কিছু কেনাকাটা করে ও একটু কফি খেয়ে চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানে যেখানেই থামি চারপাশের এই সুন্দর অপরূপ দৃশ্য দেখলে যেন দাঁড়িয়েই থাকতে ইচ্ছে হয়। নেদারল্যান্ডে এখন যেহেতু সামার সিজন চলছে, প্রকৃতিও যেন অপরূপ সাজে সেজে উঠেছে। চারিদিকে একটুও মাটি নেই, যেদিকে দু চোখ যায় সবুজ ঘাস ও এইসব ফুলের সমাহার। আর চারিদিকের এত সুন্দর প্রকৃতিকে দেখে একে চোখের ভিটামিন ছাড়া আর কীই বা বলতে পারি আমি। এত লম্বা একটা জার্নি কখন কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আমরাও এসে পড়লাম মাস্টেচে। মাস্টেচের পরিবেশ তো আরও বেশি সুন্দর। এই জায়গাটি বেলজিয়াম সীমান্তের একেবারে কাছাকাছি। শহর থেকে একটু দূরে হওয়ায় এর গাছগাছালির পরিমাণও যেন অনেকটাই বেশি। কোনো কোনো গাছে কচি পাতা সবে এসেছে, আবার কোনো কোনো গাছে দেখলাম একেবারে সবুজ পাতায় ভরে গেছে। অবশেষে আমাদের গাড়ি এসে থামলো মাস্ট্রিচের এ ডরমিও রিসর্টে। রিসর্টটি দেখে আমার তো একেবারে মন ভালো হয়ে গেল। আমাদের পরবর্তী 10 দিনের থাকার ঠিকানা এ ডরমিও রিসর্ট। এখন প্রায় 3:30 বাজে, তাই দেশ থেকে আনা ম্যাগি চটজলদি আমি উনুনে বসিয়ে দিলাম, আর সঙ্গে এ রেডি টু কুক
পাস্তার মধ্যে সেটাকে মিশিয়ে তাড়াতাড়ি করে তিনজনে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।